মাহফুজুর রহমান আর টিভির বিনোদন সাংবাদিক। সাংবাদিক তো নয়, এ যেন সাংঘাতিক। আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে চলচ্চিত্রে বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে প্যাদানি খেয়েছিল সাংবাদিকরা। কেন খেয়েছিল আপনারা সবাই এটাও জানেন। এই যে উদ্ঘাট কিছু আজে বাজে প্রশ্ন তোলেন আর্টিস্টদের সামনে, মানে তাদেরকে এমনভাবে তারা প্রশ্নবিদ্ধ করেন যেগুলো আসলে যায় না। একজন সাংবাদিক এভাবে প্রশ্ন করতে পারে না কোনো আর্টিস্টদের। প্যাদানি খেয়েছে, প্যাদানি খেয়ে লাল হয়ে গেছে। এবং চলচ্চিত্রে এই ধরনের সাংবাদিকদেরকে, যারা উদ্ঘাট কথাবার্তা বলে, এই ধরনের সাংবাদিকদেরকে বাংলা চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা দরকার। কারণ এই দেখেন, আপনারা জানেন কয়েকদিন হলো তুফান সিনেমার টিজার রিলিজ করা হয়েছে। এখনই চুলকানি শুরু হয়ে গেছে। চিনে রাখেন মাহফুজুর রহমান ইনি 2021 সালে, মানে অনেকদিন ধরে ইউটিউবিং করি তো, অনেকদিন ধরে সাকিব ভাইকে নিয়ে কথা বলি তো, চলচ্চিত্রের আশেপাশে যে সাংবাদিকগুলো রয়েছে তাদেরকে চিনি, ভালো করেই চিনি, কাছে থেকেই চিনি। তো এনার চুলকানি অতিরিক্ত, বুঝছেন। বিশেষ করে সাকিব খানের সিনেমা এবং সাকিব খান নামটার সাথে ওনাদের অতিরিক্ত চুলকানি। সাকিব খানের কোনো কিছু পেলেই লুঙ্গি খুইলা নাচে ভাই, লুঙ্গি খুইলা নাচে। এদের স্বভাবটা এরকমই হয়ে গেছে। তো দেখি কি লিখেছেন তিনি, মানে লাইন সাংবাদিক কি লিখেছেন। চলচ্চিত্রের ট্রেলার সিনেমা হলে প্রচার করতে হলে অবশ্যই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে। তুফান ছবির বহুল আলোচিত ট্রেলারটি নারায়ণগঞ্জ শহরের গুলশান সিনেমা হলে আজ 12টার স্পেশাল শোতে প্রচার হতে দেখলাম। আমার জানা মতে এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ট্রেলারটির ছাড়পত্র নেননি। তুফান ছবির ট্রেলারটি ভায়োলেন্সে পরিপূর্ণ। সেন্সর বোর্ড আদৌ এটাকে ছাড়পত্র দেবে কিনা সেটা তাদের বিবেচনা। আপাতত ট্রেলারটি কোনো থিয়েটারে প্রচার বেআইনি। যদিও নির্মাতাদের ওপর সেন্সর বোর্ডের খবরদারি আমি সমর্থন করি না, তারপরও নির্মাতাদের সতর্ক থাকা উচিত। সৈকত সালাউদ্দিন ভাই এরপর সিনেমা হলে সত্যি আমাকে ঢুকতে দেবেন না, মানে প্রশ্ন করেছেন। তিনি সিনেমা হলে ঢুকেছেন এবং একটি ছবিও তুলেছেন। হয়তো সিনেমা হলের মালিক বা কর্তৃপক্ষ সৈকত সালাউদ্দিন ভাই তাকে বলেছেন এরপর কি আমাকে ঢুকতে দেবেন না, মানে এইরকম নিউজ করলে তো তাকে ঢুকতে দেওয়া যাবে না। ঢোকা তো দূরস্থান, এই সকল সাংবাদিকদেরকে পাছা দিয়া গরম ডিম ঢুকাইতে হয়। বুঝতে পারছেন ভাই ব্রাদাররা। যাই হোক, ইনি এখানে কি বলার চেষ্টা করেছেন জানি না, তবে তুফান সিনেমার ট্রেলারে বেশ কিছু ভায়োলেন্স রয়েছে। তো এটাতে কিভাবে ছাড়পত্র দেবে বাংলা চলচ্চিত্র থেকে? আর সিনেমার টিজারটি তো খারাপ না, ভালো লেগেছে। এবং হল মালিকদের বাড়তি আগ্রহের কারণে নিজ থেকে এই সিনেমার পরিচালক বা প্রডিউসার যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগও করেননি। ভালো লেগেছে, নিজের বাড়তি আগ্রহের জন্য এটি প্রদর্শন করেছে, দর্শকের হাইপ বাড়ানোর জন্য, যে আমাদের বাংলাদেশে কেজিএফ, পুষ্পা, অ্যানিম্যাল রিলেটেড মুভি আসতে যাচ্ছে। আর সেখানে অভিনয় করেছেন আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান। এবং সেই সিনেমাটি নির্মাণ করেছে বাঙালি কোনো মেধাবী পরিচালক। বাংলাদেশের হিরো, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের পরিচালক, এই নামটা কিন্তু উঠে এসেছে। সো এই ধরনের সাংবাদিকরা নিউজ খায় গোবর লেখে, এই হচ্ছে তাদের কর্ম। আমি জানি না এই ধরনের সাংবাদিকদের দিয়ে চলচ্চিত্রের কোন স্বার্থ হাসিল হচ্ছে। আমার যতদূর ধারণা, এই ধরনের সাংবাদিকদেরকে দিয়ে বাংলা চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। প্লাস বাংলা চলচ্চিত্রের যারা নায়ক, নায়িকা বা কলাকৌশলী রয়েছেন তাদেরকে উদ্ঘাট প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে দর্শক বা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমার উচিত বাংলা চলচ্চিত্রে এই ধরনের সাংবাদিকদেরকে বহিষ্কার করা দরকার, নিষিদ্ধ করা দরকার। সাংবাদিক দরকার নাই ভাই। এই বাংলাদেশে বিনোদন সাংবাদিকের চেয়ে অসংখ্য ইউটিউবার রয়েছে। এই ইউটিউবারদেরকে দায়িত্ব দেন সিনেমার প্রমোশন করার, অনায়াসে সিনেমা ব্লকবাস্টার হবে। আর এই সব সাংবাদিকদেরকে জুতা মারেন, জুতা। নিজের দেশের সিনেমা, নিজের পরিচালকের সিনেমা, নিজের ইন্ডাস্ট্রির সিনেমা, নিজের বাংলাদেশের সুপারস্টারের সিনেমা, সেই সিনেমার টিজার প্রদর্শন করলে নাকি দোষ হয়ে গেল, আর এই সিনেমা নাকি ছাড়পত্র দেবে না। তো ভাই ব্রাদার, আমি আগে থেকেই জানি এনার অনেক চুলকানি, এত বেশি চুলকানি তার নিজে চুলকায়া সামলাইতে পারতেছে না। ভাই ব্রাদার, আপনারাও একটু চুলকায়া দেন কমেন্ট বক্সে।